নমস্কার, রূপসী বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই স্বাগত। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কাশীপুর বিধানসভার জয়ী প্রার্থী কমলাকান্ত হাসদা। দাদা নমস্কার, প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত জানাই আপনাকে। এর আগে আপনারা দেখেছেন এই বিধানসভার জয়ী প্রার্থী নিয়েছিলেন, আবারও মানুষ বেছে নিয়েছে। দাদা কি বলবেন এই বিষয়ে? দেখুন, মানুষ 5 বছর আগেই চেয়েছিল পরিবর্তন, কিন্তু সম্পূর্ণটা হয়নি। সেই বৃত্ত সম্পূর্ণ হয়েছে 2026-এ। কারণ টিএমসির যে দুর্নীতি, তাদের যে অপশাসন এবং তোলাবাজি থেকে শুরু করে একের পর এক মানুষকে ঠকানো, মানুষের জমি কেড়ে নেওয়া, বালি চুরি করা, কয়লা চুরি করা, পাথর চুরি করা, চুরি শেষ নেই। মানুষ অতিষ্ঠ ছিল, তাই এই টিএমসি সরকারকে মানুষ আস্থা করে চলে পড়েছে। এই যে গত 5 বছরে যে কাজগুলো করা হয়নি বলে মনে করছেন, কি কি বাকি রয়ে গেছে? তাও প্রচুর কাজ বাকি আছে। প্রথম কথা হচ্ছে নরেন্দ্র মোদীর জল জীবন মিশনে প্রত্যেক বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা, কিন্তু আমরা দেখেছি রাস্তাঘাটে পড়ে আছে পাইপগুলো। এই সরকার টাকা নিয়েছে কিন্তু কোনো কাজ করেনি। দ্বিতীয় কথা, এখনো পুরুলিয়া জেলা বা পশ্চিমবাংলার এসসি হস্টেল বন্ধ আছে। যেটা আগে চালু ছিল, বিনা পয়সায় পড়তে পারতো আদিবাসী ছেলেমেয়েরা বা এসসিরা, সেগুলো বন্ধ আছে। তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, বিজেপি এনেছে। রাস্তাঘাট, এখন অনেক রাস্তাঘাট আছে যেন যাওয়া যায় না, প্রত্যন্ত গ্রাম। এখনো মানুষ বিভিন্ন হাসপাতালে পরিষেবা পায় না। প্রাইমারি স্কুলতে কোথাও জয়েন করার সঙ্গে সঙ্গে সে হয়ে টি আছে, একটা মাত্র টিচার কেউ নাই, আজকে জয়েন করলো কালকে সে হয়ে টি আছে। সম্ভব একটা মানে শিক্ষা, স্বাস্থ্য সবটাই একেবারে ইয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে মানুষ ঠিক করেছিল এবারে ভোট বিজেপিকে ভোট, তাই জয়। এই যে দ্বিতীয়বারের মতো জয়ী হলেন, এই বিষয়ে কতটা খুশি হচ্ছেন? দেখুন, আনন্দ তো হবেই, স্বাভাবিক নিয়মে। প্রথমবার জিতনা যায়, দ্বিতীয়বার যেটা খুব কঠিন। যারা দ্বিতীয়বার জয়লাভ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, কারণ দ্বিতীয়বার জয়টা অন্য করি। 3-4 বার তৃতীয়বার তো আরাম হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার জয়টা খুব কঠিন থাকে। তো সেই জয়ে অবশ্যই মনে আনন্দ জেগেছে এবং দলকে ধন্যবাদ জানাই এই জন্য দ্বিতীয়বার আমার উপর বসা রেখেছে। কাশীপুর বিধানসভার মানুষ যে আবার আপনাকে চাইলো, আপনাকে জয়ী করলো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সাধারণ মানুষকে এটাই বলবো যে জঙ্গরাজ ছিল কাশীপুরের বুকে, যে কোনো নেতা মার খেয়েছে, কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো পায়ে বললাম ঢুকে দেওয়া হয়েছে, ওই জঙ্গরাজ আর থাকবে না। আপনারা নিরাপদে থাকবেন। মহিলাদের নিরাপদে ছিল না, সেই মহিলার নিরাপদে থাকবেন। আজকে যারা গরিব মানুষ ন্যায্য পায়নি, যাদের প্রকৃত ঘর পাওয়ার দরকার সে ঘর পায়নি, তাকে আমরা তার সম্মান দেব। অর্থাৎ যা যা দুর্নীতি হয়েছে সমস্ত দুর্নীতির হিসাবটাও হবে। আর এখানে অনেক আদিবাসীদের জমি, বিভিন্ন লোকের জমি, খাস জমি নিজের নামে তারা করেছেন, তারও হিসাব কিন্তু আমরা করব। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনারা দেখলেন, আপনাদের সামনে তুলে ধরলাম কাশীপুর বিধানসভার বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন যিনি, কমলাকান্ত হাসদার বক্তব্য। যশ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।